إن الحمد لله أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا तहज्जुद रजना मुझे मरण दिया प्रभु আমায় একামত দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا যেদিন তোমার ডাক পড়িবে দুনিয়ার জগৎ ছাড়িতে পারবে কি আর একটা সেকেন্ড ধরার মাঝে বাসিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا ধরার মাঝে রাজা বাদশাহ কত লোক যে আসিল তারা এখন স্মৃতির পাতায় হারিয়ে গেল ভুবন ছেড়ে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله صلوا عليهم मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले
यादें हुई जिसे अल्लाह मिले बलगल उलम कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमे खुसालिही। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মুরব্বিয়ান আযম, আজিজ কৃষক যুবক ভাইয়েরা, কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে যাচ্ছে, পর্দার অন্তরালগত সম্মানিত মা বোনেরা, আমি সকলকে শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেমনই আমাদেরকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সবার আগে মসজিদে প্রথম কাতারে এসে বসার তৌফিক দিলেন মানবতার নবী, দো জাহানের নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পড়ার তৌফিক দিলেন। এই জন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে চলমান পরিস্থিতি নিয়ে কয়েকটি কথা শুরুতে বলতে চাই। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল কবিতার যুগ, সাহিত্যের যুগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মুজিজা দিয়েছেন তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেটা একটি কবিতার মতো। সেটা একটি কি? কবিতার মতো। যত পড়েন দেখবেন আমাদের দেশের প্রখ্যাত কবি যাকে আমরা চিনি, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। একজনকে কাজী নজরুল ইসলাম। যদিও আমরা হাওলাচ্ছাকে প্রাধান্য দিই, মার দরদ নাই, মাসির দরদ বেশি। আমাদের দেশীয় ছেলে হচ্ছে, আমাদের দেশেরই ছেলে হচ্ছে কে? কাজী নজরুল ইসলাম। কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতাগুলো আমাদের দেশে প্রাধান্য পায় কম, রবি ঠাকুরের কবিতাগুলো প্রাধান্য পায়। আমাদের যে জাতীয় সঙ্গীত যেটা, ওটা কি আমাদের নিজস্ব সম্পদ না, ওটা হাওলাচ্ছা। হ্যাঁ, আমাদের যে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের এই জাতীয় সঙ্গীতটাও রবি ঠাকুর লিখেছেন, ভারত থেকে লিখে পাঠাইছে, যেটাকে আমরা স্বীকৃতি দিলাম। তার মানে হলো আমাদের অস্তিত্বটাই, মেন অস্তিত্বই আমরা হাওলাতের উপরে নির্ভরশীল। অথচ উচিত ছিল, আমি বলবো না আমি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করি না, চমৎকার কথা, দেশপ্রেম এই সঙ্গীতের ভিতরে লুকিয়ে আছে। কিন্তু আমাদের জাতীয় কবি যে কাজী নজরুল ইসলাম, তার কবিতাটা আমরা জাতীয় কবি সে, কিন্তু তার কবিতাটাকে আমরা জাতীয় কবিতা হিসেবে ঘোষণা দিতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমাদের কি দুর্ভাগ্য? আমাদের জাতীয় কবির কবিতাকে আমরা কি করতে পারলাম না? জাতীয় কবিতা হিসেবে স্বীকৃতি দিতে পারলাম না। বিদেশি আরেকজনের কবিতাকে আমরা জাতীয় কবি হিসেবে, কবিতা হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল সাহিত্যের যুগ, কবিতার যুগ। তারা, যদিও আমরা এখন শুনি আইয়ামে জাহিলিয়া, মানে অন্ধকার যুগ, না, এতটা খারাপ তারা ছিল না, বড়ই জ্ঞানী ছিল। এখানে আরব দেশে, আমাদের দেশে হচ্ছে মাটি আর পানি, ওই দেশে হচ্ছে পাথর আর বালি, পাথর আর বালি। এই বালির উপর দিয়ে কোনো গরু ও ছাগল যদি হেঁটে যায়, বালুর উপরে পায়ের চিহ্ন পড়ে কি পড়ে না? তো আমাদের দেশে অনেক তো বুদ্ধিজীবী আছে, এমন কোন বাপের বেড়া আছে যে বালুর উপরে দিয়ে যে ওটটা হেঁটে গেছে তার পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারে যে এটা নর, এটা মাদি। ক্ষমতা আছে, পায়ের চিহ্ন দেখে বলে দিবে এটা পুরুষ আর এটা মহিলা। এত জ্ঞানী ছিল তারা, এত জ্ঞানী ছিল যে আলোচনা, আমার বিষয় ওইটা না, আমি তাদের জ্ঞান সম্পর্কে আপনাদের একটা থিংস দিচ্ছি। তারা কত জ্ঞানী। দুইজনের বাচ্চা নার্সিং হোম থেকে হারিয়ে গেছে, দুইজনেরই বাচ্চা। এখন জেনে বুঝেই বাচ্চাকে অদল বদল করা হয়েছে।
একজনে প্রসব করেছেন মেয়ে সন্তান, আরেকজনে প্রসব করেছেন পুরুষ সন্তান। এখন অদল বদল হয়ে গেছে। মেয়ের মা বলতেছে যে দুইজনে এসে হাকিমের কাছে এসে বাদী হলো। একজন বলতেছে আমি কন্যা সন্তান প্রসব করেছি, আরেকজনে বলতেছে আমি ছেলে সন্তান প্রসব করেছি। এখন হাকিম বিচারক তো আর ওখানে ছিল না, বিচারক তো আর ওখানে ছিল না। এখন একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। উনি বলতেছেন যেহেতু আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, এখানে কেউ ছিল না, এই কেসের সমাধান দিতে হলে দুইজন মাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুইজনকে বলা হলো আপনি আপনার স্তন থেকে কিছু দুধ একটা বাটির ভিতরে নিয়ে আসেন। আবার আরেকটাকে বলা হয়েছে আপনিও একটা বাটির ভিতরে আপনার স্তন থেকে কিছু দুধ নিয়ে আসেন। দুইজনে বাটি থেকে বাটি করে দুধ নিয়ে এসেছেন, নিজেদের স্তনের দুধ 2 বাটি নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জাহাবানা, এখানেই বিচারের সুস্থ সমাধান হবে ইনশাআল্লাহ। বলা হয়েছে দেখেন তো, যেই বাটির দুধ গাঢ়, যে বাটির দুধ গাঢ় ওটা ওই মা ছেলে সন্তান প্রসব করেছে, সুবহানাল্লাহ বলেন। আর যেই বাড়ির দুধ পাতলা ওই মা মেয়ে সন্তান প্রসব করেছেন। যখনই এই কথাটা বলেছেন দুইজনে চিৎকার মেরে কেঁদে উঠেছেন। আশ্চর্য হয়ে গেছি, আমাদের স্তনের দুধ খবর আপনি কিভাবে জানেন? বলেছে আমি জানি না, এই খবর দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কত জ্ঞানী, তারা কত জ্ঞানী। ওই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহিত্যিক আপনার কবিতা ময় একটা কোরআন দিয়েছেন, যার এক লাইনের সঙ্গে এক লাইন কত সুন্দর মিল। আপনারা যখনই পড়বেন, তেলাওয়াত করবেন, আপনারা দেখতে পাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এক লাইনের সঙ্গে এক লাইন কি দারুণ মিল। ওই জামানায় ছিল সাহিত্যিকের যুগ, ওই জন্য সাহিত্যময় একটা কোরআন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এখনকার যুগ হচ্ছে ফেসবুক, ইউটিউব, টেকনোলজির যুগ। মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তের খবর অপর প্রান্তে চলে যাচ্ছে। এই মোবাইলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছরের আগের একটা হাদিস আমার মাথার ভিতরে গত এক সপ্তাহ আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা কি আবার খারাপের সঙ্গে লিপ্ত হয়ে যাবে? দুনিয়ায় কেউ তো চিরজীবন থাকে না, চিরঞ্জীবী নয়। আমি তোমাদেরকে যে একটা সোনালী যুগ উপহার দিয়েছি, সুন্দর যুগ উপহার দিয়েছি, তোমরা কি ওই যুগে ফিরে যাবে? ওই যুগটাকে দেখেন, পড়তে হবে, অ্যানালাইজ করতে হবে। পড়ার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, পড়ার কোনো বয়স নেই, পড়ার কোনো বয়স নেই, জানার কোনো শেষ নেই। আমি এতদিন সত্য কথা, আমি আমার কথা বলি, আমি এতদিন বই পুস্তকে পড়েছি যে আইয়ামে জাহেলিয়াতের জামানায় আপনার কন্যা সন্তানকে জীবন্ত বাবারা কি করত? হত্যা করত। কারণ এই জিনিসটা মাথার ভিতরে ঢুকে নেই। কি একটা মর্গের বাচ্চার জন্য মর্গের মুরগির মায়া আছে কি নেই? আমি গতকালকে আমার চোখের সামনে আমি দেখলাম, আমার ছেলে ছোট্ট বাচ্চা, এটা মর্গের বাচ্চাকে হের মা ওই যে একটা কামরার তলে ঘুরে রেখেছে। বাচ্চা যখন ছোট্ট একটা বাচ্চা ধরছে, মুরগি আসি ছেলের একেবারে চোখের এখান দিয়ে সোলাই ফেলেছে। তো আমি চিন্তা করি, একটা মর্গের যদি তার বাচ্চার জন্য এই মায়া থাকে, আর সৃষ্টির সেরা মানুষ সে কিভাবে নিজের সন্তানের গলার ভিতরে ছুরি? এটা আমার মাথার ভিতরে ঢুকে না, এটা আমার ব্রেনের ভিতরে ঢুকে না। কিভাবে করে? পরবর্তীতে আপনার যখনই পড়তে গেলাম এর কারণটা ব্যাখ্যা করে দেখলাম, উপায়টা বের করে আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে একটা বাবার সামনে যখন তার উপযুক্ত মেয়েকে যখন দর্শন করা হয়, একটা মা বাবার সামনে যখন তার ছোট বাচ্চাকে মেয়েকে যখন দর্শন করা হয়, ওই বাবা যখন তাকিয়ে সেটা দেখতে হয়, তখন বাবার আর সহ্য হয় না। কন্যা সন্তান জন্ম দেওয়া হচ্ছে, ওই জমানায় পাপ ছিল। কোনটা পাপ? মেয়েকে
তারা ভোগ বিলাসের পাত্র মনে করত। একটা কন্যা সন্তান হলেই তারা মেয়েটা উপযুক্ত হবার পর্যন্ত কি করতো না, অপেক্ষা করতো না, মেয়ের সঙ্গে তারা অবৈধ কাজ করার জন্য লিপ্ত হয়ে যেত। বাবাকে বেঁধে রেখে বাবার চোখের সামনে কি করত, কন্যা সন্তানের উপরে তারা নির্যাতন করত। এই জন্য বাবারা তাদের ওই অপকর্মের দৃশ্য যাতে চোখে না দেখতে হয়, এই জন্য জীবন্ত মেয়েদেরকে জন্মের পরেই তারা হত্যা করে ফেলত, নিরুপায়। আজও দেখেন সেই জাহেলিপনা আমাদের দেশে এসে গেছে। বাবা মায়ের সামনে তার মেয়েদেরকে দর্শন করা হচ্ছে, বাবাকে মাকে বেঁধে রেখে কাঠের সঙ্গে জাহেলি যুগ চলতেছে। তো এখন এই মোবাইল টেকনোলজির যুগ আমাদের কাছে এসে আমাদের উপকারের চাইতে অপকার হয়েছে, উপকারের চাইতে কি অপকার হয়েছে বেশি। এই মোবাইলের কারণে আমাদের ক্ষতি হয়েছে অনেক। এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের ঈমান নষ্ট হচ্ছে। এক নাম্বার ক্ষতি হচ্ছে কি আমাদের ঈমান নষ্ট হচ্ছে। দুই নাম্বার ক্ষতি হচ্ছে দেশের ভিতরে জেনার হার বেড়ে গেছে। তৃতীয় নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের প্রতিটি ঘর অশান্তির আগুনে জ্বলতেছে, ঠিক না বেঠিক? হয়তো দরকারি ফোন করেছে, মামুন হুজুর এখানে আল্লাহ মাফ করো কোনো একটা লোক মারা গেছে। তো এখন যখন এই সমাজে লোক মারা যায় ওনার তো আর ঘুম নেই, তখন উনি হয়তো আবেগে আমার কাছে রাতে 2টা বাজে ফোন দিছে, হুজুর ঘুমাই গেছেন নি, এর অমুকের শরীর অসুস্থ, হাসপাতাল নিয়ে গেছে, মনে মারাও গেছে। এখন এই যে রাতে 2টা বাজে ফোন আইছে, ম্যাডাম উঠি চলিয়ে না আইলো আপনার কাছে, এত রাত ফোন আইয়ে কেন? এবারে লাগলো নাকি ক্ষতিবার হুজুর মানেননি, এত রাতে আপনার কাছে কে কল দিছে? তার মানে হলো এই মোবাইলের ভিতরে সন্দেহের 1 নম্বর তীর লুকাই আছে। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। স্বাভাবিক। এখন আমি শুইছি এক জায়গায়, রাত্রে আমার ওয়াইফের নাম্বারে রং নাম্বার একটা কল আসলো কয়েকটা। যদি মেয়ের কণ্ঠ শুনে তাদের তো আশেকেদের মহব্বত বাড়ে। যখনই শুনে যায় এটা হ্যালো চিকন সুরের কোনো মিষ্টি মহিলার কণ্ঠ পায়, তখন হেতনের রাত 12টার পর হেতনের মহব্বতের দরিয়া বাড়ে। এখন দেখা যাবো কি, যখনই এটা হইলো, অথচ আমার ওয়াইফ এটার সঙ্গে জড়িতই না, সে এটার সঙ্গে জড়িতই না। ওই খারাপ লোক যখনই মেয়ের কণ্ঠ পাইছে, এবার হাতে ঘুরে ঘুরে ফোন মারে, ঘুরে ঘুরে কি মারে? ফোন মারে। এখন বেচারা এই মহিলা সে স্বামীর ভয়তে থরথর করে কেঁপতেছে, মাগো কি মনে করে, মাগো কি মনে করে। আসলে মহিলা এটার লগে নাই। কয়েকবার ফোন আইবার পরে এবারে হেতনে মশে উড়িয়ে না গেল, ও তোর কাছে ফোন কয় দে, আর মোবাইল আইয়ে না, তোর মোবাইল আইয়ে কা দিলো, আর রাতে 2টা বাজে হিতিরে ফিটে আছে কি নেই? অথচ মহিলা এটাই জানে না, যার কারণে এই বিনা অপরাধে মহিলাটা যে রাতে 2টা বাজে মাইর খাইলো, স্বামী স্ত্রীর ভিতরে এবারে মহব্বত বাড়বো না কমবো? হে যদি অপরাধ করি মাইর খাইতো তাহলে না একটা কথা, বিনা অপরাধে এই মহিলাটা যে মাইরটা খাইলো, দুইজনের সুখের সংসারের ভিতরে অশান্তি ঢুকেছে কি ঢুকে নাই? ঠিক অনুরূপ ভাবে আবার এটাও আছে, আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলোচনা অন্যদিকে চলে যান রে, প্রসঙ্গটা চমৎকার, না বলিও পারিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাছে সুগন্ধি হচ্ছে প্রিয়, আমার কাছে সুগন্ধি হচ্ছে কি প্রিয়, আতর, হ্যাঁ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করতেন। আর আমার নিজের স্ত্রীকে আমি খুব পছন্দ করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে প্রথমত ওনার স্ত্রীদেরকে সালাম দিতেন, মহব্বতের সুরে কথা বলতেন। যদি কখনো সফর থেকে এসে দেখে এখনো ভাত তৈরি হয় নাই, তখন কি করতেন, ওনার স্ত্রীদেরকে উনি নিজে বসে খাবার তৈরিতে সাহায্য করতেন। এখন আপনি তো সেটা করেন না, আপনার কাছে ফোন দিলে কিল্লে ফোন দিছ, রাখ, এত রাতে সারাদিন ডিউটি করছি, এখন ঘুম যাবো, রাখো বাস। এই মহিলারা আপনার রয়েছেন 13 বছর বিদেশ, মহিলা যখনই তার স্বামীর কথা স্মৃতি মনে পড়ে আপনার কাছে কল দিয়েছেন, আপনি তো ঝাঁকি মারি শুরু করে দিয়েছেন, তখন এই মহিলা আপনার কাছে স্বামীর মহব্বত না পাওয়ার কারণে পাশের বাড়ির কুদ্দুসে ফোন দিলে তো তার মহব্বত বাড়ে। কুদ্দুস, হ্যালো বাবে কি অবস্থা, কি গো ঘুমাইয়েন না? এই শয়তানে এবারে দুইজনের ভিতরে জানা ফিটিং করে দিছে কি দেয় নাই? দুজনের ভিতরে জানা ফিটিং করে দিয়েছে। এই জন্য আমি বলবো, যদি ঘরটাকে সোনালী ঘরে, ইসলামের আনন্দময় ঘরে রূপান্তরিত করতে চান, প্রথম শর্ত হচ্ছে স্বামী স্ত্রী উভয় জনের সঙ্গে মহব্বতের সুরে কথা বলবেন।
গালিগালাজ করে কথা বলবেন না। আপনার ঘরে এই নারী তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার ঘরে এসেছেন, এখানে আপনি ছাড়া ওই মহিলার আপনার কেউই নাই। এখন আপনি যদি যাইতে তার মাকে গালি দেন, আসার সময় তার বাবারে গালি দেন, যাওয়ার সময় তার চরিত্রের উপর আঘাত করেন, আসার সময় তার মানে ধরেন আপনার তাকে হেয় প্রতিপন্ন করেন, এই মহিলার কাছ থেকে আপনি ভালো ব্যবহার জীবনও আশা করা সম্ভব নয়। তো আমি যেই কথা বোঝানোর জন্য এতক্ষণ কথাগুলো বললাম সেটা হচ্ছে এই যে টেকনোলজি মোবাইল, এই মোবাইলে আমাদের উপকারের চাইতে ক্ষতি হচ্ছে বেশি। প্রথম ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের ভিতরে এখন কি নেই, মোবাইলের ভিতরে কি নেই? একটা নামাজিরে মুহূর্তের ভিতরে মোবাইল মুনাফিক বানাই দিতে পারে, পারে কি পারে না? আপনি রাত্রে শুইছেন ঈমান লইয়া, ওখানে আপনার মানে ধরেন আপনার এশারে নামাজও পড়ে শুইছেন, মোবাইল হাতে নিছেন, অটোমেটিক একটা খারাপই চিহ্ন আপনার চোখের সামনে এসে গেছে। উচিত হলো দ্রুততম সময়ের ভিতরে আপনি এটা ডিলিট করো। এখন এত কি ইমানদার বাংলাদেশে এখন পাইবেন কো নাই, হুজুরেরও নাই, এমনভাবে ক্যাপশন দিব না ঢুকি উপায়ও নাই। এখন ঢুকতে গেলে দেখা যায় দুনিয়ার নোংরামি জিনিস সে মোবাইলের ভিতরে ফিটিং করে দিয়েছে। ইহুদিরা কেন করে দিয়েছে? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঈমান নষ্ট করার জন্য এই মোবাইল এখন এসে গেছে। আপনি দেখেন কয়েক বছর আগে আপনারা দেখেছেন রাত 2টা 2:30টার সময় হঠাৎ 12টা নাকি 1টার সময় হঠাৎ করে চতুর্দিকে আওয়াজ হয়ে গেল বাঁশ গাছের তুন পানি খেলে নাকি মানুষের রোগ ব্যাধি সারে যায়। হ্যাঁ, অনেকে যাই রাতে 2টা 2:30 বাজে বাঁশ গাছের সিবা কাটা শুরু করছে। আরে মা, আমার মা তখন জীবিত ছিল, আমার মা কত বড় আলেমের মেয়ে, আল্লাহু আকবার, বসুরার দক্ষিণ মাসের প্রিন্সিপালের মেয়ে আমার আম্মা, উনি আমার ডাকি কয় এর হুত বলা তো যায় না, যাই কুদুরা খাচ্ছা। আমি বললাম যে আমি ঠিক আছি, আমরা তো অসুস্থ, আমরা যাই খান। শোয়া থেকেও উঠিনি আমি ওই দিন বাড়িতে। সারা বাংলাদেশের মানুষ ওই দিন বাঁশ গাছের পানি খাই শেষ। এখন আবার শুরু হয়েছে কি, গত এই 15 দিন ধরেই শুরু হয়েছে কি রাসেল ভাইপার সাপ। অথচ দেখেন এটা এই নামটা হচ্ছে কি ইংলিশে নাম, ইংরেজিতে নাম রাসেল ভাইপার, বাংলাতে হলো চন্দ্রমুখী সাপ। হ্যাঁ, এই সাপ বহুত আগে ছিল, ফোটা 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 সাপ, এখন এটা চন্দ্রমুখী সাপ। এটারে এখন ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিই, বিভিন্ন রকমের বিভ্রান্তিময় বক্তব্য দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, বলে যে আপনারা এত ভয় পাবার কি আছে, যে দেশের মানুষ সাপের চাইতে বিষাক্ত, ওই দেশের মানুষকে সাপে কখনো দর্শন করতে পারে না। এটা আমার কথা না, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা, যে দেশের মানুষ সাপের চাইতে বিষাক্ত হয়ে গেছে। মনে রাখবেন, সাপের কাটার ভ্যাকসিন তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাটার ভ্যাকসিন এখনো তৈরি। এগুলো সম্পূর্ণ আমাদের ঈমান নষ্ট করার জন্য। আমি ফেসবুকের সাথে সাথে একটা লাইভ করে একটা কথা আমি বলেছি যে দেখেন, এই যে এই সাপটা তো দেখা যায়, দেখলে আপনি দৌড়িয়ে পালাইতেও পারবেন, হাতের কাছে লাঠি দেখলে মারাও যাইব। এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস গেছে, এটা কি দেখা গেছে? তো এত কেন ভয় পাচ্ছ? তুমি তো মুসলমান, যে আল্লাহ তোমাকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই সাপ থেকেও হেফাজত করার ক্ষমতা আছে কি নাই? কিসের ভয়? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমার আল্লাহর প্রতি ঈমান অবিচল থাকে, তোমার কোনো ভয় নেই, নো টেনশন। তোমার জন্য তোমার এক আল্লাহই যথেষ্ট, সাপকে ভয় পাবার কিছু নেই। তবে হ্যাঁ, এই সাপের ভিতর থেকেও ঈমানের একটা পরীক্ষা লাভ করা যায়, ঈমানের একটা আকীদা মানে লাভ করা যায়। করোনা ভাইরাসের এই যে হুজুররা মামুন হুজুর কইতে মুখের দিয়ে ফেনা ছাই দিয়ালার, যে কবরে গেলে মায়ের বন্ধন থাকবে না, ছেলের বন্ধন থাকবে না, পরজগতে আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। দুনিয়ায় এর কিছু প্রমাণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। হ্যাঁ, চাচা আপন জান পাওয়া গেছে না, নিজের ছেলে
আপনার বাপ মারা গেছে, ছেলে দূরত্ব থাকি, বাবারে দেখে মাটি দেওয়া হয়েছে নি, হুজুররা ডাকে আইয়েন না আপনার সঙ্গে কেন দোয়া করি, আপনারা করেন আরো 100 টাকা ভাড়া দিব, তারপরেও ছেলে সেখানে। এটাই হচ্ছে আখিরাতের চরিত্র। এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, কবর পর্যন্ত যাবে না। সাসা পঞ্জান বাসা করোনা ভাইরাসের মধ্য দিয়ে যেরকম আখিরাতের দৃশ্য ফুটে উঠেছে, হ্যাঁ এই কি রাসেল বাইফারের মধ্য দিয়ে কবরের সাপের কিছু আলামত পাওয়া। এটাই যদি হয়, ও দুনিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে রাসেল বাইফার এই সাপ যদি দুনিয়ার কাউকে চঙ্গল করে কামড় দেয়, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ভ্যাকসিন নিলে ওই লোকটা বাঁচার সম্ভাবনা আছে। এবং কি বিষাক্ত সাপ থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে দিয়ে যদি ভ্যাকসিন নেওয়া হয় সেই লোকটা বাঁচার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়া এবং কি সংবাদের ভিতরে প্রচার করা হচ্ছে। আপনারা আগে যেরকম ওষা দিয়া বিষ নামানো হতো, আপনার সাপড়িয়ে নিয়ে বিষ নামানো হতো, সোশ্যাল মিডিয়া টিভির মধ্যে দিয়ে প্রচার করা হচ্ছে। আপনাদের কাউকে যদি সাপ দর্শন করে আপনারা ওই সব পদ্ধতি আর গ্রহণ করবেন না। দ্রুততম সময়ের ভিতরে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা নিয়ে ইঞ্জেকশন দিবেন, ভ্যাকসিন গ্রহণ করবেন, তাহলে আপনার বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু আমার বাজে একটা প্রশ্ন, যারা এই দুনিয়ার ভিতরে পবিত্র শরীর নিয়ে ঘোরাফেরা করেন, যাদের শরীর পবিত্র থাকে না, প্রস্রাব করে যারা পানি খরচ করেন না, দুনিয়ার ভিতরে যাদের শরীরটাকে আপনারা পবিত্র রাখেন না, এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা মিথ্যা কথা বলে, তাদের জিহ্বাটারে তারা পবিত্র রাখে না, এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা হারাম টাকা খাইয়া নিজের পেটটাকে ভরায়, এই দুনিয়ার ভিতরে যারা কেসিংজারি করে আপনার এক ঘরের কথা নিয়ে আরেক ঘরে বেসে, এই দুনিয়ার ভিতরে যারা অন্যের সংসারটাকে, অন্যের সুখের সংসারটাকে তছনছ করে দেয় কুপরামর্শ দিয়া, এই দুনিয়ার ভিতরে যারা জুলুম করে, একজন অন্যজনের উপরে দুর্বলের প্রতি কি করে জুলুম করে, এই দুনিয়ার ভিতরে যারা নামাজ আদায় করে না, এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হুকুম আহকাম মানুষদেরকে পালন করতেও দেয় না, নিজে তো মানে না, আল্লাহর হুকুম অন্যকে মানতেও দেয় না, এরকম লোক আছে কি নাই? আছে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষ যখন তাদেরকে কবরে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কবরের ভিতরে 1টার 2টা নয় 99টা সাপ আসবে। ওই বিষাক্ত সাপগুলোর বিষ এমন হবে কামড় লাগা লাগবে না, কবরের ভিতরে এসে তাদের নিঃশ্বাসের কারণে মৃত ব্যক্তির শরীর পুরা কালো হয়ে যাবে। এই যে দেখো দুনিয়ার রাসেল বাইপার থেকে আপনি ভ্যাকসিন নেওয়া যায়, কবরের রাসেল বাইপারের থেকে ভ্যাকসিন উপায় কই? আমি বলি হ্যাঁ, দুনিয়ার ভ্যাকসিন শরীরে দেন, কবরের ভ্যাকসিন আপনার ইমানে দেন। দুনিয়ার ভ্যাকসিন দিবেন শরীরে, কবরের ভ্যাকসিন দেন ইমানে। ইমানে কবরের ভ্যাকসিন কি? তার মানে হলো কবরের সাপ থেকে বাঁচার উপায় হলো নিজের শরীরটারে পবিত্র রাখেন। 1 নম্বর শর্ত, কবরের সাপ থেকে বাঁচতে হলে নিজের শরীরটারে পবিত্র রাখেন, প্রস্রাব করে পানি খরচ করেন, ডিলাকুলুক ব্যবহার করেন, নিজের আত্মাটারে পবিত্র রাখেন, হারাম টাকা খাইয়েন না, জানা শর্তে নামাজ কাজা করিয়েন না, জানা শর্তে মিথ্যা কথা বলিয়েন না, আপনার ওই যে আলোচনা অন্যদিকে চলে যায় আর এইদিকে করলেন না। তার মানে হলো মিশা কথা থেকে নিজের জিহ্বাটার হেফাজত রাখেন। বিনা কারণে আপনি, অহেতুক কারণে আপনি কি করিয়েন না, জানা শর্তে কারো ক্ষতি করিয়েন না, কারো সংসারে ফেললে সমাধান করে দেন। আপনার কাছে বিচার লইয়া আছে ফারুক ভাই, এইবার দুইজনে ঝগড়া করছে, এখন ফারুক ভাইয়ের কাছে বউ মানে বিচার লইয়া আছে, ফাইললে আপনি এটার সমাধান করে দেন, না ফাইললে এটা থেকে দূরে থাকেন। কিন্তু খবরদার, জানা সত্ত্বে আপনার কারণে যদি কারো সংসারের ভিতরে অশান্তি হয়, মনে রাখবেন আপনি এক ঘরে অশান্তি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে অশান্তি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভ্যাকসিন নেন, এই জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। জানা সত্ত্বে আমরা কি করব না, অপবিত্র থাকবো না, নামাজ ছেড়ে দিব না। গত জুমায় যেটা বলেছি এই জুমায় একই কথা বলছি, ঘুরে গাড়ায় কথা একটু এটাই।
যে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষের সঙ্গে থাকা যাবে না, অহেতুক আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না। তবে সর্বশেষে যে কথা বলি, যদিও এই কথাটা গুজব, এখন পর্যন্ত গুজবে মনে হচ্ছে আমার কাছে, এটা আমার অভিমত, ভয় পাবার কিছু নেই, আতঙ্কিত হবেন না। আমরা যেহেতু মুসলমান, আমরা কি, আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আমাদেরকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন কে? আমরা কি সাপের চাইতে সাপ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আমরা সাপের ভয় পাবার কিছু আছে? আতঙ্কিত হবেন না। তবে ছোট বাচ্চাদেরকে, হ্যাঁ, যেহেতু এই সাপ কি বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে মানে ধরেন সাহাবীদেরকে মশওয়ারা দিচ্ছেন, ওনাদেরকে তালিম দিচ্ছেন, এমত অবস্থায় একটা সাপ এসে খট করে এইভাবে করে সঙ্গল ধরে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি ব্যাপার, তুই নবীও চিনস না, মানুষও চিনস না? তখন সাপের জবান খুলে দিয়েছেন কে? এ কয় যে আমার বাচ্চা সবেমাত্র আমি বাসায় বাচ্চা প্রসব করেছি, আহারের জন্য বাইরেছি, আমাকে সাপড়ি কি করতেছে, আমাকে তাড়া করতেছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো যদি আমি বাসায় না ফিরি আমার এই বাচ্চাগুলো মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু কি করেন, আশ্রয় দিন, আমাকে একটু সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার আঁচলিটারে খুলে দিলেন, এইভাবে করে আঁচলিটার খুলে দিয়েছেন, সাপে এইভাবে করে ঢুকিয়ে বগল তলে আয় হচ্ছে গাড়িয়ান বইস। এমত অবস্থায় সাপড়ি আছে, আয় কাজী সালাম আলাইকুম হুজুর, এদিকে সাপ যাইতে দেখছেন নি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি মিথ্যা কথা বলবো? সাপড়ি আয় আশ্রয়, সাপ আয় আশ্রয় চায়, সাপড়ি আয় সাপের কথা জিজ্ঞাসা করে, কয় হ্যাঁ দেখছি। কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। কোন দিকে গেছে? মিছা কথা হইছে নি? ওয়াল হিকমাতু মাউজাতিল হাসানা, কয় কোন দিকে গেছে? এদিকে গেছে। এখন সাপড়ি মনে করছে যে মসজিদের এসে গেছে, এতে এদিকে যায় টোপার, সাপ তো কনায় বই রয়েছে বগল তলে, ইয়েন তুন বার ইয়ে সাপে দিয়ে ফাঁক করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কামড় দিবে হচ্ছে, কি রে এটা নি তোর মানবতা হইলো, বাঁচাইলাম, বিনিময়ে একটা পুরস্কার আইলাম। বলেছে ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়েন না, এটা আমার কি ধর্ম, এটা আমার কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে লালা নিয়ে বিসমিল্লাহ বলে একটা বান দিয়ে দিলেন, আর ওখানে নুন আর লবণের পানি দিয়ে, হ্যাঁ, ওখানে ইয়ে দিলেন, পানি, গরম পানির সেক দিয়ে বললেন, আর সাহাবীদেরকে বললেন যে খবরদার তোমরা এই বিষাক্ত প্রাণীকে তোমরা আশ্রয়, এই সাপগুলো যাতে আমাদের আশপাশে না থাকতে পারে, আমাদের আশপাশ পরিষ্কার রাখবেন, ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। যেহেতু বর্ষাকাল, আমাদের কোথাও যাতে কোনো মানে ধরুন আবর্জনা একত্রিত না হয়, এগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। ওখানে ডেঙ্গু মশাও মানে ধরুন আপনার জন্ম নিতে পারে, এই জন্য আমাদের আশপাশ আমরা পরিষ্কার রাখবো, মসজিদের আশপাশ পবিত্র রাখবো, পরিষ্কার রাখবো, আমাদের কবরস্থানগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কোনটা এই বেতার বাপ মারা গেছে তোমার ইয়ে যায় না, বাবার কবরের মুই গেলে শিয়ালে ডাক দেয় তোমার এইদিকে যায় না। খবরদার কবরস্থানটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।